লাল কেল্লার লড়াই নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীণ আর আমার সঙ্গে রয়েছে স্মৃতি। আমরা অবশ্যই আলোচনাতে যাব, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে 543টি আসনের মধ্যে আজকে ভোট গণনা, 542টি আসনে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আগে নির্বাচিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। গুজরাটের সুরাত আসনে যা ট্রেন্ড এখনো পর্যন্ত হাতে এসছে তাতে 292টা আসনে এগিয়ে এনডিএ জোট। অপরদিকে ইন্ডিয়া জোট এগিয়ে 222টি আসনে, অন্যান্যরা 29টি আসনে। এই রাজ্যের থেকে যদি চোখ তাকায় তাহলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস 24টি আসনে এগিয়ে, 15টি আসনে এগিয়ে বিজেপি, বামেরা এগিয়ে 1টি আসনে এবং কংগ্রেস এগিয়ে 2টি আসনে। পাশাপাশি আজকে আরও 2টি রাজ্যের ভোট গণনা চলছে। অন্ধ্রপ্রদেশে এখনো পর্যন্ত পাওয়া খবরে 175টি আসনের এই ট্রেন্ড জানা গেছে। সেখানে কিন্তু এবার গেইন করছে তেলেগু দেশম পার্টি প্লাস, অর্থাৎ টিডিপি এবং বিজেপি জোট এবং জনকল্যাণ পার্টিরও জোট, এবং সেখানে তারা 152টি আসনে এগিয়ে। অপরদিকে ওয়াইএসআর কংগ্রেস, জগনমোহন রেড্ডির দল 23টি আসন। অর্থাৎ এখনো যা ট্রেন্ড তা যদি বজায় থাকে স্মৃতি, তাহলে হয়তো রাজ্য পাঠ যাচ্ছে জগনমোহন রেড্ডির। পাশাপাশি ওড়িশাতেও নেক টু নেক ফাইট হচ্ছে, যেখানে 121টি আসনে ট্রেন এসে পৌঁছেছে, যেখানে 66টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং নবীন পট্টনায়কের দল বিজেডি এগিয়ে রয়েছে 42। এই ফাইট, এই নেক টু নেক যদি ফাইট হতে থাকে এবং এই ট্রেন যদি বজায় থাকে তাহলে সেখানেও কিন্তু গতি হারাতে চলেছেন নবীন পট্টনায়ক। আমরা রাজ্যের খবরের দিকে নজর রাখবো। সেখানে জানা যাচ্ছে এই মুহূর্তে তমলুকে পিছিয়ে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে পিছিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে পিছিয়ে এরই পাশাপাশি আসানসোলে এগিয়ে এসএস আলুওয়ালিয়া এবং মেদিনীপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে অগ্নিমিত্রা পাল, তিনি এগিয়ে রয়েছেন। আরো আপডেট জানতে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, তমলুক লোকসভা কেন্দ্রে 1372 ভোটে পিছিয়ে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী দেবাংশু, এবং দেবাংশু ইতিমধ্যেই এগিয়ে রয়েছে। দেবাংশু ভট্টাচার্য 1372 ভোটে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে তমলুকে। অন্যদিকে আসানসোলে এগিয়ে রয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি 446 ভোটে এগিয়ে রয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ, 36,107 ভোটে এগিয়ে রয়েছেন। হুগলিতে আবার একটা চিত্তাকর্ষক লড়াই, 3,465 ভোটে এগিয়ে গেলেন হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় লকেটকে পেছনে ফেলে। এবং দুটো বড় ব্যবধানে এগোনোর কথা তোমাকে বলবো বা নজর রাখার জন্য বলবো, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। 1,08,111 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দেশের নিরিখে যদি দেখো, গান্ধীনগর থেকে 2,56,000 ভোটে এগিয়ে রয়েছেন অমিত শাহ। ফলে দুজন হেভিওয়েট লিডার, তারা দুটো বড় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। একটু আগে যেটা আমরা জানিয়েছিলাম যে কাঁথিতে পিছিয়ে পড়েছেন সৌমেন্দ্র অধিকারী, কিন্তু তৃতীয় রাউন্ড গণনা শেষে কাঁথিতে আবার এগিয়ে গেল বিজেপি। 1973 ভোটে এগিয়ে গেলেন সৌমেন্দ্র অধিকারী। তবে এগিয়ে থাকার নিরিখে বাংলার 42টা আসনের মধ্যে যদি বলো, এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসই সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে এবং একটা চিত্তাকর্ষক লড়াই সকাল থেকে আমরা দেখছি। পরতে পরতে চেঞ্জ হচ্ছে, কিন্তু আবার সময় বলবো এটা গণনার প্রাথমিক ট্রেন্ড। দ্বিতীয় রাউন্ড হয়েছে, কোথাও কোথাও সর্বোচ্চ 22 রাউন্ড, কোথাও কোথাও কম পক্ষে 14 রাউন্ড হবে। ফলে এটা একেবারেই প্রাথমিক পর্ব, কিন্তু সেই নিরিখে এখনো পর্যন্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 24টির মতো আসনে এগিয়ে রয়েছে। ধন্যবাদ সুচারু। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ 21,345 ভোটে এগিয়ে। বহরমপুরে 2,000 ভোটে এগিয়ে অধীর চৌধুরী। ব্যারাকপুরে 22,000 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। মালদা উত্তরে 12,000 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। শ্রীরামপুরে 21,000 ভোটে এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লকেটকে পেছনে ফেলে এগিয়ে যান রচনা। রায়গঞ্জে এগিয়ে কার্তিক পাল। তমলুকে পিছিয়ে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তমলুক কেন্দ্রে 1,372 ভোটে পিছিয়ে অভিজিৎ গাঙ্গুলি। আসানসোলে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে অগ্নিমিত্রা পাল। একদমই তাই। এবং